এই বয়সে এসেও সন্তানের জন্য তিনি সবার কাছে কাছে যাচ্ছেন। তার ছেলেটা আসলে পাগল, মানে মানসিক হয়তো প্রতিবন্ধী। দেখেন এই বয়সে এসেও সন্তানের জন্য মায়েরা কিভাবে মানুষের কাছে এসে দাঁড়ায়। তো আমরা একটি মায়ের কথা শুনবো। ইনি অনেক বৃদ্ধ, কিন্তু ইনি সন্তানের জন্য আসলে কি করছেন, আর নারোয়াবাসী যারা রয়েছেন তারা একটু এই ভিডিওটা দেখবেন। আমরা একটু দেখি এই বৃদ্ধ মা কি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি সত্যি সত্যি আমার তোমার কাছে চলা 10 টাকা দাম করি, আল্লাহ দিলে আমার শান্তি। এই 10 টাকা এটা মিশে টাকা আর আমি খাবার বেলা। আপনার নাম কি চাচি? আমার নাম মনোরা। হ্যাঁ মনোরা। মনোরা। আচ্ছা কোথায়? খাগিয়া মধুপুর। আপনার ছেলের কি হয়েছে? মাথা বেরেন। আচ্ছা, তাহলে যে এখন এইভাবে আপনি করে করে ওর ছেলেকে খাওয়ান না? ছেলের বয়স কতদিন? 4 দিন সামনে আসলে বউরা চলে এসে সামনে তার যে সামনে সামনে পাগল হয়েছে সেটাও সে কিছু করছি। বাবা এই মাসে তুমি যাও মিথ্যে কথা বলি, মিথ্যে কথা না তোমার কাছে 10 টাকা আমি সারা জীবন তো আর ছেলের আপনার দেখে না? তার পাশে একটা ছেলে দেন সেও আমার দেখে, আর তার সাথে ওই পাগল নিয়ে ডাকা ডাকা বেড়াচ্ছে। তা বাড়ি আছে সেই মনে করছি সাওয়া ভালো ওর চিকিৎসা সেই চিকিৎসা করলো স্যার এখন এগুলো কিনে আপনি ওই ছেলেকে খাওয়ানো খাইতে যেতে পারেন ঠিকঠাক মতো? খাবার বেড়াও আঁকলো বেড়ায় বাড়িতে আছে এখন না? দর্শক, আমাদের যে বৃদ্ধ মাকে দেখছেন, এনার বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দির নারোয়া গ্রামে। নারোয়াতে খালিয়া নারোয়া। আচ্ছা, নারোয়াতে বাড়ি তার। তো এনার হচ্ছে 4টা ছেলে, 2 ছেলে। আচ্ছা, একটা ছেলে পাগল আর একটা ছেলে সে তার স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তাকে আসলে ভরণ পোষণ করে না। আপনার খাবার দেয় না? আপনার খাদ্য দেয় না, তারা ভেনো। কিন্তু ইনি এই বয়সে এসেও সন্তানের জন্য তিনি সবার কাছে কাছে যাচ্ছেন। তার ছেলেটা আসলে পাগল, মানে মানসিক হয়তো প্রতিবন্ধী। দেখেন এই বয়সে এসেও সন্তানের জন্য মায়েরা কিভাবে মানুষের কাছে এসে দাঁড়ায়। তো আমি নারোয়ায় যারা রয়েছে তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে আমরা জানি না সত্য কিনা মিথ্যা তার অভিযোগটি। যদি সত্য হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে নারোয়াতে যারা আছেন এই বৃদ্ধ মাকে খোঁজ নিয়ে অন্তত ওনার সন্তানের চিকিৎসা সহ যাতে ইনি প্রতিদিন অন্তত খাবারের ব্যবস্থা করতে পারেন।